নমস্কার, রাধে রাধে। কবিতা ও গল্পের ক্যানভাস এই পেজটিতে দেখে থাকলে ফলো করে দিও। আজকে পুরীর নীলমাধব এই মন্দিরটা সম্পর্কে তোমাদের বলতে যাচ্ছি। নীলমাধব মন্দির ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার মহানদীর তীরে অবস্থিত। গল্পের ভাষায় বলি, এই মন্দির দুটো পাহাড়ের মধ্যবর্তী অবস্থায় অবস্থান করে। অবশ্যই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ শুভ্র, সাদা ও সুন্দর। এই মন্দিরের প্রচলিত পুরাতন ইতিহাস এর কথায় ফিরে গেলে দেখা যায় পুরীর রাজা যিনি ছিলেন নারায়ণের পূজারী এবং নারায়ণ ঠাকুরকে খুব মানতেন। পুরীর রাজাকে স্বপ্নাদেশ হয় বিষ্ণুদেব। স্বপ্নাদেশ হয়ে বলেছিলেন, আমায় ভক্তি মনে তোমার রাজ্যে পুজো করা হয়, আর আমি সেখানে স্বয়ং বিরাজমান। এই কথা শুনে রাজা তো চিন্তায় পড়ে গেল। নিজের রাজ্যে স্বয়ং নারায়ণ উপস্থিত, কিন্তু রাজা জানে না। এর থেকে উপায় বের করতে রাজা সৈন্য পাঠালো গোটা রাজ্যের বিভিন্ন দিকে। সব দিক থেকে উত্তর না আসলো, কিন্তু পূর্ব প্রান্ত থেকে উত্তর এলো। একজন আছেন যিনি নারায়ণ দেবকে পূজা করেন, এক পূজারী ভক্তি মনে। এই খবর পাওয়ার পরেই রাজা সাথে সাথে সেখানে পাড়ি দিল। রাজা রওনা দেওয়ার পর সেই গ্রামে, পাহাড়ে ঘেরা সেই গ্রামের মধ্যে দেখতে পেলেন এক পূজারী যিনি নারায়ণ দেবকে পূজা করেন খুবই ভক্তি মনে। কিন্তু গুপ্তচরের মাধ্যমে রাজা যে খবর পেয়ে এখানে চলে এসছে, এই ব্যাপারে মোটেও খুশি ছিল না পূজারী নিরুপায় হয়ে সেই মন্দিরে নিয়ে গেলেন। দুই পাহাড়ের মধ্যবর্তী সেই মন্দিরের মাঝখানে রাজা দেখলেন স্বয়ং নারায়ণ সেখানে আছেন এবং মন্দির চারিদিক আলোয় আলোকিত। এটা দেখে ভগবান সৈন্যদের আদেশ দিলেন নারায়ণ দেবকে এখান থেকে নিয়ে যাবেন নিজের কাছে। যেই কথা এবং সৈন্যদল যখন নারায়ণ দেবকে ছুঁতে যান, নারায়ণ সেই রূপ থেকে তৎক্ষণাৎ মিলিয়ে যায় এবং এটা দেখে পূজারী কান্নায় ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা বলেন। তখন এবং সেই সময় দৈববাণী হয় যে রাজা শক্তি দিয়ে নয়, বরং ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হয়। এবং পরবর্তীকালে পুরীর সমুদ্রে একটি কাঠ ভেসে আসে এবং সেখান থেকে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়। এই জগন্নাথ দেবের মূর্তি তৈরিতে পুরীর ওই রাজা ও পুরোহিত দুজনেই ছিলেন। এবং পরবর্তীকালে পুরীর রাজ্যে যখন জগন্নাথ মন্দির হলো, সেই মন্দিরের উপরে পতাকা উত্তোলন হয়। আশা করি যারা পুরীর মন্দিরটা সম্পর্কে জানো, আমি জানি 80% মানুষ পুরীর মন্দির সম্পর্কে জানে, তারা দেখবে পুরীর মন্দিরের উপরে উঠে একজন পণ্ডা, উড়িষ্যার ভাষায় পণ্ডা, আমাদের ভাষায় পুরোহিত, তিনি পতাকা উত্তোলন করেন এবং নামায়। ওই পুরোহিতের বংশধররাই কিন্তু পতাকাটা উত্তোলন করেন এবং নামায়। আমরা আস্তে আস্তে সবাই মিলে পুরীর মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবং একটা কথা বলে রাখি, এখানে পণ্ডারা পুরীর ওই মন্দিরটা এন্ট্রির জন্য হয়তো 10 কোটি টাকা নিয়ে থাকে, কারণ এত বড় একটা মন্দির পরিচালনা করা, পরিষ্কার রাখা, যত্ন নেওয়া সবটাই কিন্তু ওদের করতে হয়। তাই কার্পণ্যতা বোধ এখানেই দয়া করে দেখাবেন না। 10 কোটি টাকার জন্য ঝগড়া করছেন, এত দূর থেকে যখন যাবেন অবশ্যই একটু ভগবানের কাছে মন খুলে দান করবেন। ভগবানকে তো দান করা যায় না, ভগবান আমাদের দিয়েছেন, সেটাকেই নিজেরা যখন ভগবানকে দিচ্ছেন, ওই পুরোহিতের সংসার কিন্তু ওই টাকাতেই চলে। আমাকে ক্ষমা করবেন, আমি অনেক ছোট এই কথাগুলো বলছি, তারপরে তো সেখানে গিয়ে 10 কোটি টাকার জন্য কখনো দেখাবেন না। এবং এই মন্দিরটা চারিদিক সাদা ও শুভ্র আর এত সুন্দর, মনের দিকে ভক্তি রেখে যদি সত্যি যাও, মনটা শান্তি হয়ে যাবে।
আসলে বিশ্বাস আর ভরসা যেখানে এক জায়গায় হয় সেখানে স্বয়ং ভগবান নিশ্চয়ই বিরাজমান। জীবনে কঠিন পরিস্থিতি যখন আসবে ভগবানকে মন থেকে ডাকলে পাবে, কিন্তু ভালো পরিস্থিতিতে ভগবানকে সবসময় স্মরণ করতে হয়। আমি আমার জীবনে অনেক রকম ঘটনা ঘটে গেছে যেখানে আমি মানতে বারবার বাধ্য হয়েছি ভগবান আছে। আমার বাবা নিজে পুজো করেন বলেই যে এরকম না, আমি নিজেও অনেক প্রমাণ পেয়েছি, হয়তো তোমাদেরকে শেয়ার করব। আর অবভিয়াসলি একটা লাইক কমেন্ট করো, কারণ এটা আমাকে অনেক অনেক ভালো পরের ভিডিওর জন্য উৎসাহ করে। দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়ের মাঝখানে এই মন্দিরটার যে সৌন্দর্যতা উপভোগ করা আলাদাই। অবশ্যই বলবো বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা বড়রা রয়েছে, মা বাবা, ওনাদের তো অবশ্যই ঘুরতে নিয়ে যাবেন এরকম প্লেসে। আর মন্দিরটা এতটা সুন্দর দেখতে।